যেটা হচ্ছে এই যে মায়ের যে পুজো, বিশেষ করে রাস পূর্ণিমার পরের শুক্রবারের যে রাতভর যে পুজোটা হয়, হ্যাঁ। এই পুজোর দিনটা আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেন? কি কি নিয়মের মধ্যে দিয়ে আপনি নিজেকে ওই মায়ের ফানে নিজেকে পর্যবেসিত করেন? এইটা বলতে গেলে মায়ের অশেষ কৃপা ছাড়া এটা না, সম্ভব এটার না। জন্য কি কি নিয়ম রয়েছে? সারাদিন কি আপনাকে উপবাস থাকতে হয়? আগের দিন সংযম থাকতে হয়, সংযম থেকে তারপরের দিন হচ্ছে সকাল থেকে একদম উপবাস, একদম সারাদিন সারা রাত্রি উপবাস থাকে, মানে পুজো একদম উপাস থাকে। আগের দিন সংযম করতে হয়, এইভাবে সংযম করে তারপরে পুজোটা হয়। অরূপবাবু, যেটা আপনি একটু আগে যেটা বললেন, আপনার এই পুরোহিত মানে অর্থাৎ মায়ের যে সেবা কার্য, সেটাতে একদিকে যেমন আপনার বাবা এর আগে করতেন, তারপরে সেই জায়গার থেকে আপনি চলে এলেন। এই যে এটাতে কি এরকম কোনো বিষয় রয়েছে যে বললা মায়ের পুজো আপনারা বংশ পরম্পরায় আপনারা কোন পুরুষ থেকে আপনারা এটা করে আসছেন, এবং ভবিষ্যৎ আপনার পরবর্তী কে আসছেন? এটা আমাদের বংশ পরম্পরাই করে আসছে। যখন থেকে আমার বাবা জেঠু এরা করতেন, তার আগে দাদুর বাবা মানে বড় বাবা করে আসতেন, না বংশ পরম্পরায়। এখন আমি করছি। আমার 2 ছেলে আছে, আমার বড়দার 1 ছেলে আছে, আর মেজদার হচ্ছে মেয়ে আছে। তো আগামীতে হয়তো আমারও ছেলেরা হয়তো করবে, মায়ের কৃপা যদি থাকে, মা যদি চায়। কিন্তু এখন অবধি বংশ পরম্পরাই হয়ে আসছে।